আগের পার্টেই বলেছিলাম বাড়িতে ছিল কাকুর ছেলের অন্নপ্রাশন। তো স্নান করানো হয়ে যাওয়ার পর তারপর আমি আমাদের বাড়ি চলে এসেছি। আর এই ব্রেসলেটটা হচ্ছে গিফট করা হবে আমাদের বাড়ি থেকে। ব্রেসলেটটা খুব সুন্দর হয়েছে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আমি পরে দেখলাম আমার হাতে পুরো ঠিকঠাক হয়ে গেছে, বাচ্চার হাতে তো হবেই না, বড় হয়ে যাবে। এখন রেডি হয়ে নিয়েছি ওই বাড়ি যাব বলে, কিন্তু বোনের জন্য ওয়েট করছিলাম বলে একটু দেরি হয়ে গেল, কারণ হচ্ছিল কলেজে ইন্টারনাল এক্সাম। আজকের দিনে এরকম বাড়িতে প্রোগ্রাম আর এক্সাম দিতে কার বা ভালো লাগে। তার মাঝে শুরু হয়ে গিয়েছিল আবার বৃষ্টি থামতে তারপর আবার এই বাড়ি আসলাম। এসে দেখি এখানে সমস্ত প্রোগ্রাম প্রায় শেষের পথে, মানে যেই উপলক্ষে আজকে প্রোগ্রামটা মুখে ভাত, সেই প্রোগ্রামটাই শেষ হয়ে গেছে। আর আমার এই বাড়িতে আসতেও একটু লেট হয়ে গেছে, মাঝে যেহেতু বৃষ্টি চলে এসেছিল আর এখন ইলেকট্রিকও নেই, তো সেই জন্য স্টেজটা পুরো অন্ধকার হয়ে গেছে। আর পুচকুকে এখানে দেখা যাচ্ছে না, কারণ খাওয়া দাওয়ার পর ওকে একটু ঘুম পাড়ানো হয়েছে। মাঝখানে একবার আনা হয়েছিল, ওর সাথে কিছু ফটোশুটও করেছিলাম। বসতে অনেকটাই লেট হয়ে গেল, এখন বাজছে 2:30। খাওয়া দাওয়া করার জন্য এত ভিড় লেগেছিল যে প্যান্ডেলে এসে দুবার ঘুরে গেছি, কোনো চান্সই পাচ্ছিলাম না বসার জন্য। তারপর শেষ ব্যাচে বাড়ির সবাই মিলে খেতে বসে। এটা হচ্ছে আজকের লাঞ্চের মেনু কার্ড। আর মেনুতে আজকে অনেক কিছু রয়েছে। পুচকুর আসল নাম হচ্ছে তিশান ওঝা, কিন্তু ওকে সবাই যে যা পারে নামে ডাকে। খাবার আইটেম চলে এসেছে, প্রথমেই দিয়ে দিয়েছে ভেটকি মাছের ফিশ কাটলেট, কিন্তু টেস্ট সেরকম লাগছে না, কারণ কাটলেটটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এতটা লেট করে খেতে বসেছি, ঠান্ডা হওয়ারই কথা। তারপর দিয়েছিল ফ্রাইড রাইস আর চিলি পনির। যতই ফ্রাইড রাইস খাই না কেন, ভাত তো আমার একটু লাগবেই, তো একটুখানি ভাত নিয়েছিলাম। তার সাথে ছিল ডাল আর চিংড়ি পোস্ত আর একটা সবজি, তার সাথে আরো অনেক রকমের আইটেম ছিল। এটা হচ্ছে পুচকুর জেঠু, খেয়ে দিয়ে এখন এখানেই ঘুমিয়ে পড়েছে।